যোশুয়া গ্রন্থ থেকে পাঠ 7 অধ্যায় থেকে 8 অধ্যায়। আখানের মহাপাপ। ইসরায়েলরা কিন্তু সব কিছু ধ্বংস করার সেই আদেশ অমান্য করল। জুদা গোষ্ঠীর জিরাহের প্রপৌত্র জাবদির পৌত্র কার্মির পুত্র আখান ধ্বংস করার জন্যে রাখা কিছু জিনিস হাতিয়ে নিল। ফলে ইসরায়েলদের ওপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। যোশুয়া এবার জেরিকো থেকে কয়েকজনকে পাঠালেন আই শহরে। শহরটি বেথেলের পূব দিকে বেত আভেনের কাছাকাছি ছিল। যোশুয়া ওই লোকদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন সেখানে উঠে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন তা চুপিসায়ে দেখে আসে। তারা সেখানে উঠে গিয়ে আয়ের পরিবেশ পরিস্থিতি কেমন তা চুপিসায়ে দেখে নিল। পরে যোশুয়া কাছে ফিরে এসে তারা তাকে বলল, ওখানে গোটা বাহিনীর যাওয়ার দরকার নেই। আয় শহরটি জয় করার জন্যে 2-3 হাজার লোক গেলেই চলবে। গোটা বাহিনীকে ওপরে ওঠার কষ্ট দেবেন না। ওখানকার লোকেদের সংখ্যা তো অল্পই, তা কম বেশি 3,000 সৈন্য সেখানে গেল। কিন্তু আয়ের লোকেরা তাদের ছত্রভঙ্গ করে দিল। তাদের কম বেশি 38 জনকে মেরে ফেলল। নগরদ্বারের সামনে থেকে সেবারিম পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করে আয়ের লোকেরা উতরাই পথেই তাদের প্রাণে মারল। ইসরায়েলীয় সৈন্যদের মনোবল বলতে গেলে তখন গলে জল হয়ে গেল। মনের দুঃখে যোশুয়া নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন। তিনি সন্ধ্যা পর্যন্ত ভগবানের মঞ্জুষাটির সামনে মাটিতে উপুর হয়ে শুয়ে রইলেন। ইসরায়েলের প্রবীণেরাও তাই করলেন। তারা সবাই নিজেদের মাথায় ধুলো ছড়িয়ে দিলেন। যোশুয়া বলতে লাগলেন, হায় হায় প্রভু ভগবান, এ জাতির মানুষদের তুমি কেনই বা জর্ডনের এই পারে নিয়ে এসেছ? সে কি ওইভাবে আমোরীয়দের হাতে আমাদের তুলে দেবার জন্যে, আমাদের সর্বনাশ করবারই জন্যে? আমরা কেনই বা বরং জর্ডনের ওপারে থেকে গেলাম না? দোহাই প্রভু, ইসরায়েলের মানুষেরা শত্রুদের সামনে থেকে অমনভাবে পেছন ফিরে পালিয়ে যাবার পর এছাড়া আর কী বা বলতে পারি? এই খবর পেয়ে কানানীয়রা আর দেশের অন্যান্য অধিবাসী তো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই পৃথিবীর বুক থেকে আমাদের নাম তো নিশ্চিহ্ন করে দেবে। তখন তোমার নিজের নামটির মর্যাদা তুমি রক্ষা করবে কেমন করে? কিন্তু ভগবান যোশুয়াকে উত্তর দিলেন, নাও ওঠো এবার। তুমি কেন অমনভাবে উপুর হয়ে পড়ে থাকছ? ইসরায়েল তো পাপ করেছে। আমার সেই যে সন্ধি আমি তাদের পালন করার আদেশ দিয়েছিলাম তারা তো তা ভঙ্গই করেছে। যা ধ্বংস করার জন্যে রেখে দেওয়ার কথা ছিল তারা তার কিছু অংশ হাতিয়ে নিয়েছে। তারা তা চুরি করে নিয়েছে, নিজেদের জিনিসপত্রের মধ্যে তা লুকিয়ে রেখেছে। তাই শত্রুর সামনে দাঁড়াবার মতো ক্ষমতা ইসরায়েলীয়দের এখন তো থাকবে না। তাদের তো পেছন ফিরে পালাতে হবেই, কেননা এখন তাদের নিজেদেরই ধ্বংস হওয়ার কথা। ধ্বংস করার জন্যে রাখা ওসব কিছু তোমরা যদি নিজেদের মাঝখান থেকে নির্মূল করে না দাও, তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গে আর থাকব না। তুমি এক্ষুনি লোকদের শুচিশুদ্ধ হওয়ার ব্যবস্থা করে দাও। তাদের এই নির্দেশ দাও, এখন তোমরা
নিজেদের শুচিশুদ্ধ করে নাও, যাতে তোমরা আগামীকালের জন্যে প্রস্তুত থাকতে পারো। কেননা ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলেছেন। শোনো, তোমরা ইসরায়েলের মানুষ দ্বারা তোমাদের মাঝখানে এখন এমন কিছু কিছু জিনিস রয়েছে ধ্বংস করার জন্যে, যা রেখে দেওয়ার কথা ছিল। তোমরা যতক্ষণ না ধ্বংস করার জন্যে রাখা ও সব কিছু নিজেদের মাঝখান থেকে দূর করে দেবে, ততক্ষণ তোমাদের কিন্তু শত্রুর সামনে দাঁড়াবার মতো ক্ষমতা থাকবে না। শোনো, কাল সকালে তোমাদের প্রতিটি গোষ্ঠীকে একের পর এক এখানে এসে হাজির হতে হবে। ভগবান তখন সেই গোষ্ঠীকে নির্দেশ করবেন। সেই গোষ্ঠীর প্রতিটি গোত্রকে একের পর এক এখানে এসে হাজির হতে হবে। তারপর ভগবান যে গোত্রকে নির্দেশ করবেন, সেই গোত্রের প্রতিটি বংশকে একের পর এক এখানে এসে হাজির হতে হবে। তারপর ভগবান সে বংশকে নির্দেশ করবেন, এই বংশের প্রতিটি পুরুষকে একের পর এক এখানে এসে হাজির হতে হবে। যে লোককে তখন ধ্বংস করার জন্যে রাখা কোনো কিছু নেওয়ার দায়ী বলে নির্দিষ্ট করা হবে, তাকে আগুনে পুড়িয়েই মেরে ফেলে হবে এবং তার যা কিছু আছে তাও পুড়িয়ে ফেলতে হবে। কেননা সে তো ভগবানের সন্ধি ভঙ্গ করেছে। সে তো ইসরায়েলের লোকদের মধ্যে অতি ঘৃণ্য কাজই করেছে। যোশুয়া পরের দিন খুব সকালে ইসরায়েলের প্রতিটি গোষ্ঠীকে একের পর এক নিজের সামনে হাজির করালেন। জুদা গোষ্ঠী দায়ী বলে নির্দিষ্ট হলো। তিনি এবার জুদা গোষ্ঠীর বিভিন্ন গোত্রকে এক এক করে নিজের সামনে হাজির করালেন। তখন জেরাহ গোত্রই দায়ী বলে নির্দিষ্ট হলো। এবার তিনি জেরাহ গোত্রের বিভিন্ন বংশকে এক এক করে নিজের সামনে হাজির করালেন। তখন জাবদি বংশই দায়ী বলে নির্দিষ্ট হলো। এবার তিনি জাবদি বংশের প্রতিটি পুরুষকে এক এক করে নিজের সামনে হাজির করালেন। তখন জুদা গোষ্ঠীর জেরাহের প্রপৌত্র, জাবদির পৌত্র, কার্মির পুত্র আখানি দায়ী বলে নির্দিষ্ট হলো। যোশুয়া তখন আখানকে বললেন, বৎস, তুমি এখন ইসরায়েলের ঈশ্বর ভগবানকে তার প্রাপ্য সম্মান দাও। তার কাছে নিজের দোষ স্বীকার করো। তুমি যা করেছ তা আমাকে খুলে বলো। আমার কাছে কিছুই গোপন করো না। উত্তরে আখান বলল, কথাটা সত্যি। আমি ইসরায়েলের ঈশ্বর ভগবানের কাছে পাপ করেছি। আমি যা করেছি তা বলছি। এক সময় লুট করা জিনিসগুলোর মধ্যে আমার চোখে পড়ল সিনার দেশে তৈরি খুব সুন্দর একটি চাদর, 200 শেকেলের ওজনের রূপো এবং 50 শেকেল ওজনের একটি সোনার বাট। লোভে পড়ে আমি ওগুলো নিয়েছি। এখন ওগুলো আমার তাঁবুর মাঝখানে মাটিতে পুঁতে রাখা আছে। সব কিছু নিচে রাখা আছে রূপো। যোশুয়া তখন কয়েকজন দূতকে সেখানে পাঠালেন। তাড়াতাড়ি তাঁবু গেল তারা। সত্যি এই জিনিসগুলো তাঁবুর মাটির নিচে পুঁতে রাখা ছিল এবং রূপো ছিল সব কিছুর নিচে। ওই জিনিসগুলো তাঁবুর মধ্যে থেকে তুলে দিয়ে তারা যোশুয়ার কাছে এবং অন্যান্য ইসরায়েলীয়দের কাছে সেগুলো এনে রাখল। তখন সেগুলো ভগবানের সামনে সাজিয়ে রাখা হলো। যোশুয়া এবং তার সঙ্গে ইসরায়েলের সকলেরই তখন ওই রূপো, ওই চাদরটা, ওই সোনার বাট সব কিছু সমেত জেরাহের বংশধর
আখানকে সেখান থেকে নিয়ে গেল আখর উপত্যকায়, আর সেই সঙ্গে ওখানে নিয়ে যাওয়া হলো আখানের ছেলে মেয়েদের, তার যত গরু গাধা ও মোষ ছাগল, তার তাঁবুতে ও অন্যান্য সব কিছু। যশোয়া তখন বললেন, তুমি কেনই বা আমাদের ওপর অমঙ্গল ডেকে এনেছ? আজ তো ভগবান তোমারও ওপর অমঙ্গল ডেকে আনবেন। ইসরায়েলের সমস্ত মানুষ তখন পাথর ছুঁড়ে আখানকে মেরে ফেলল। ওদের সকলকেই পাথর ছুঁড়ে মেরে ফেলা হলো, আগুনে পুড়িয়ে ফেলা হলো। শেষে অনেক পাথর জড়ো করে এনে তারা আখানের মৃতদেহের ওপর একটা বড় ঢিবি গড়ে তুলল। ওই ঢিবি এখনও সেখানেই রয়েছে। ওইভাবে ভগবানের প্রচণ্ড ক্রোধ শান্ত হলো। সেই সঙ্গে উপত্যকাটির নাম রাখা হলো আখর উপত্যকা। আজও তো ওই নামে তা পরিচিত। আই শহরটির বিনাশ। ভগবান যশোয়াকে বললেন, ভয় করো না, তুমি কোনো কিছুতেই শঙ্কিত হইও না। এবার যোদ্ধাদের গোটা বাহিনী সঙ্গে নিয়ে রওনা হলো। সোজা আয়ের দিয়ে এগিয়ে যাও। জেনে রাখো, আমি আয়ের রাজাকে, তার যত প্রজাকে, তার শহরটিকে ও তার সমস্ত ভূসম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি জেরিকো ও তার রাজার যেমন দশা করেছ, আয় এবং তার রাজারও তেমন দশাই করতে হবে। তবে তোমরা ওখান থেকে লুট করা জিনিসপত্র আর গবাদি পশুকে নিজেদের সম্পত্তি হিসাবে নিয়ে আসতে পারবে। এখন তুমি শহরটির পেছন দিকে ওত পেতে থাকার জন্যে একদল সৈন্যকে মোতায়েন রাখো। তখন যশোয়া এবং যোদ্ধাদের গোটা বাহিনী আয়ের বিরুদ্ধে অভিযানে যাবার উদ্যোগ করতে লাগল। যশোয়া 30,000 সৈন্য বেছে নিলেন। এরা সবাই ছিল সাহসী যোদ্ধা। এদের তিনি আগের রাতের বেলায় পাঠিয়ে দিলেন। তিনি এদের এই নির্দেশ দিলেন, শোনো, তোমাদের কাজ হলো শহরটির পেছন দিকে ওত পেতে বসে থাকা। শহরটি থেকে যত দূরে থেকো না যেন, আর তোমরা সকলে সবসময় প্রস্তুত হয়ে থেকো। এদিকে আমি এবং আমার সঙ্গে যে সমস্ত সৈন্য থাকবে, আমরা সবাই শহরটির কাছে এগিয়ে যাব। সেই আগের মতো ওরা যখন আমাদের মুখোমুখি হওয়ার জন্যে বেরিয়ে আসবে, তখন আমরা ওদের সামনে থেকে পালিয়ে যাব। ওরা তো তাড়া করে আমাদের পিছু পিছু আসবেই। আমরা ওইভাবে শহর থেকে বেশ কিছুটা দূরে ওদের টেনে নিয়ে আসব। ওরা তো মনে করবে সেই আগের মতোই আমরা ওদের সামনে থেকে পালিয়ে যাচ্ছি। সেই সময়ে আমরা যখন ওইভাবে পালিয়ে যাচ্ছি, তখন তোমরা কিন্তু নিজেদের ওই লুকোবার জায়গা থেকে হঠাৎ বেরিয়ে এসে শহরটিকে দখল করে নেবে। তোমাদের ঈশ্বর ভগবান তা তোমাদের হাতে তুলে দেবেন। শহরটিকে দখল করে নেবার পর তোমরা গোটা শহরে আগুন লাগিয়ে দেবে। ভগবান যা করতে বলেছেন ঠিক তাই করবে। দেখো, এই হচ্ছে আমার আদেশ। এরপর তিনি তাদের যেতে বললেন। তাদের সেখানে ওত পেতে থাকার কথা, তারা তখন সেইখানে গেল। তারা আয় শহরটির পশ্চিম দিকে বেথেল ও আয়ের মাঝখানেই মোতায়েন থাকার একটি জায়গা বেছে নিল। এদিকে যশোয়া নিজের অন্যান্য সৈন্যদের সঙ্গেই রাত কাটালেন। যশোয়া খুব সকালে সৈন্যদের সমবেত করে পরিদর্শন সেরে নিলেন। তারপর তিনি নিজে এবং ইসরায়েলের প্রবীণেরা সকলের আগে আগে আয়ের দিকে এগোতে লাগলেন। গোটা বাহিনী তার সঙ্গে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালো শহরটির সামনাসামনি একটি জায়গায়। তারা সেখানে
আয়ের উত্তর দিকেই তাঁবু ফেলল। আয় শহরটি ও তাদের মাঝখানে ছিল সংকীর্ণ একটি উপত্যকা। যোশুয়া তখন কম বেশি 5,000 সৈন্য সঙ্গে নিয়ে শহরটির পশ্চিম দিকে বেথেল ও আয়ের মাঝখানে ওত পেতে থাকার জন্যে তাদের মোতায়েন করে দিলেন। এভাবে বাহিনীর প্রধান সেনাদল মোতায়েন হয়ে রইল শহরটির উত্তর দিকে, আর পেছনের সেনাদল শহরটির পশ্চিম দিকে। সেদিন রাতের বেলায় যোশুয়া সেই সংকীর্ণ উপত্যকা ঘুরে দেখলেন। পরের দিন আয়ের রাজা যখন ইসরায়েলীয়দের দেখতে পেলেন, তখন খুব সকালে তিনি তার প্রজাদের অর্থাৎ শহরবাসীদের সঙ্গে নিয়ে দেরি না করে ইসরায়েলীয়দের বিরুদ্ধে আরাবার সামনাসামনি সেই একই জায়গায় যুদ্ধ করার জন্যে বেরিয়ে এলেন। শহরটির পশ্চিম দিকে যে একদল লোক ওত পেতে বসে আছে, তিনি অবশ্যই সে কথা আগে জানতেন না। যোশুয়া ও অন্যান্য ইসরায়েলীয়রা তখন এমনভাবে দেখালো তারা যেন ছত্রভঙ্গ হয়ে পড়েছে। তারা মরুপ্রান্তরের পথ ধরেই পালাতে শুরু করল। যারা তখনও শহরের মধ্যে ছিল, ইসরায়েলীয়দের পিছু পিছু তাড়া করবার জন্যে তাদের সকলকে ডেকে আনা হলো। তারা যোশুয়ার পেছনে ধাওয়া করতে লাগল। এইভাবে কিন্তু তারা শহর থেকে অনেকটাই দূরেই গিয়ে পড়ল। ইসরায়েলীয়দের পিছু নেবার জন্যে আই বা বেথেল থেকে বেরিয়ে আসেনি এমন একজন পুরুষ মানুষ তখন সেখানে রইল না। শহরটি অরক্ষিত রেখেই তারা সবাই তখন ইসরায়েলীয়দের পিছনে ধাওয়া করছিল। ভগবান এবার যোশুয়াকে বললেন, তোমার হাতে যে বর্ষাটি রয়েছে তা তুমি আয়ের দিকে বাড়িয়ে দাও, কেননা আমি এখন শহরটিকে তোমার হাতে তুলে দেব। যোশুয়া হাতের সেই বর্ষাটি শহরের দিকে বাড়িয়ে দিলেন। তিনি ওইভাবে হাত বাড়িয়ে দিলেন। অমনি যারা ওত পেতে বসেছিল তারা আড়াল থেকে বেরিয়ে এলো। ছুটে এসে তারা শহরে ঢুকে পড়ল, শহরটি জয় করে নিল। তারপর তারা সময় নষ্ট না করে গোটা শহরে আগুন লাগিয়ে দিল। আয়ের লোকেরা একসময় ফিরে তাকিয়ে দেখতে পেল শহর থেকে ঘন ধোঁয়া আকাশের দিকে উঠছে। তাদের তখন কোনো দিকেই আর পালাবার পথ রইল না। যে ইসরায়েলীয়রা মরুপ্রান্তরের দিকে পালাচ্ছিল, তারা তো সেই সময় যারা তাদের তাড়া করছিল তারা বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে হঠাৎ ঘুরে দাঁড়ালো। কেননা ওত পেতে থাকা লোকেরা যে ইতিমধ্যে শহরটিকে জয় করে নিয়েছে এবং এখন শহর থেকে ঘন ধোঁয়া উঠেছে, তা দেখে যোশুয়া ও অন্যান্য ইসরায়েলীয়রা তো তখন ফিরে দাঁড়ালো এবং আয়ের লোকেদের আক্রমণ করল। এদিকে ইসরায়েলীয়দের অন্য দলের মানুষেরা তখন শহর থেকে বেরিয়ে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওইভাবে তাদের এক পাশে একটা দল আর ও পাশে অন্য একটা দল থাকায় শহরটির অধিবাসীরা ইসরায়েলীয়দের মাঝখানে আটকা পড়ে গেল। সেই সময় তাদের ওপর এমন আঘাত হানা হলো যে তাদের কেউই রেহাই পেল না, কেউই প্রাণে বাঁচল না। আই রাজাকে জীবন্ত অবস্থায় বন্দি করা হলো। তাকে যোশুয়ার কাছে নিয়ে আসা হলো। ইসরায়েলীয়দের পিছু পিছু তাড়া করতে করতে আয়ের অধিবাসীরা যে উন্মুক্ত মরুপ্রান্তরে গিয়েছিল, সেখানে তাদের সকলকে হত্যা করার পর শেষ মানুষটি পর্যন্ত তারা সবাই যখন তলোয়ারে কেঁপে মারা পড়েছে, তখন সমস্ত ইসরায়েলীয়রা আয় শহরে ফিরে এলো।
তারা ওখানকার বাকি সকলকে তলোয়ারের কোপে মেরে ফেলল। সেদিন পুরুষ নারী যারা মারা পড়েছিল তাদের সংখ্যা অর্থাৎ আয়ের সমস্ত মানুষেরই মোট সংখ্যা ছিল 12,000। আয়ের সমস্ত অধিবাসী পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যোশুয়া নিজের বর্শা উঁচিয়ে ধরা সেই হাতটা নিচে নামাননি। ভগবান যোশুয়াকে আদেশ দিয়েছিলেন। সেই মতো ইসরায়েলরা তখন নিজেদের লুট করা সম্পত্তি হিসাবে নিয়ে এলো শহর থেকে পাওয়া শুধুমাত্র যত গবাদি পশু ও জিনিসপত্র। যোশুয়া আই শহরটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন। তা করে তুললেন চিরদিনের মতো এক ধ্বংসস্তূপ, যা আজও পর্যন্ত জনশূন্য হয়ে পড়ে আছে। আয়ের রাজাকে তিনি সন্ধ্যা পর্যন্ত একটা গাছে ঝুলিয়ে রাখলেন, কিন্তু সূর্যাস্তের সময় তিনি আদেশ দিলেন তার মৃতদেহটি যেন ওই গাছ থেকে নামিয়ে দেওয়া হয়। তখন তা নগরদ্বারের প্রবেশপথের কাছেই ফেলে রাখা হলো। শেষে তার ওপর তারা পাথরের একটা বড় ঢিবি গড়ে তুলল। ওই ঢিবি এখনো সেখানে রয়েছে। এবাল পর্বতে বলি নিবেদন সমেত আনুষ্ঠানিক বিধানবাণী পাঠ। যোশুয়া এবার এবাল পর্বতের ওপর ইসরায়েলের ঈশ্বর ভগবানের সম্মানে গেঁথে তুললেন একটি যজ্ঞবেদী। ভগবানের সেবক মোশি ইসরায়েলদের যেমনটি করার আদেশ দিয়েছিলেন, মোশির বিধান গ্রন্থে যেমনটি লেখা আছে সেই মতোই তিনি এমন সব না কাটা পাথর দিয়েই তৈরি একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন, যেগুলোর ওপর লোহার কোনো যন্ত্রের ঘা কখনো পড়েনি। তারপর ওই বেদির ওপর ভগবানের উদ্দেশ্যে কয়েকটি পশু আহুতি দেওয়া হলো। মিলনযজ্ঞের বলি হিসাবে কয়েকটি পশুরও উৎসর্গ করা হলো। সেখানে যোশুয়া পাথরগুলোর ওপর লিখে রাখলেন সেই বিধানবাণীর একটি প্রতিলিপি, যা মোশি নিজে ইসরায়েলদের জন্যে লিখে রেখেছিলেন। তার স্বদেশে হোক বা প্রবাসী বিদেশি হোক, ইসরায়েলের সকলেই তাদের প্রবীণদের, বিশেষ কর্মচারীদের ও বিচারকদের সঙ্গে গিয়ে দাঁড়ালো ভগবানের সন্ধি মঞ্জুষাটির বাহক লেবীয় যাজকদের সামনে। মঞ্জুষাটির এপাশে আর ওপাশে তাদের অর্ধেক মানুষ দাঁড়িয়েছিল গেরিজিম পর্বতের দিকে, আর বাকি অর্ধেক এবল পর্বতের দিকে। ভগবানের সেবক মোশি আগে তো ইসরায়েলের জাতির মানুষদের আনুষ্ঠানিক আশীর্বাদের সেই ব্যবস্থা করার আদেশ দিয়েছিলেন। যোশুয়া এবার বিধানবাণীর প্রতিটি কথার আশীর্বাদ, অভিশাপ সব কিছুই পাঠ করলেন। বিধান গ্রন্থের যেমনটি লেখা আছে হুবহু সেই মতোই মোশি যা কিছু আদেশ দিয়েছিলেন, যোশুয়া একটি কথাও বাদ না দিয়েই সেদিক সভা সমবেত ইসরায়েলের সকলের সামনে তার সব কিছুই পাঠ করেছিলেন। নারীরা ও ছোট ছেলেমেয়েরাও এবং ইসরায়েলীয়দের যাত্রাসঙ্গী বিদেশিরাও সেখানে ছিল। শ্যামসঙ্গীত 107। বিপন্ন মানুষের প্রতি ভগবানের বিচিত্র করুণা। ভগবানের গুণগান গাও, কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া। এই কথা তারা বলুক সবাই, যাদের মুক্ত করেছেন ভগবান, মুক্ত করেই নিয়ে এসেছেন শত্রুর হাত থেকে, সংগ্রহ করে যাদের আবার নিয়ে এসেছেন তিনি, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, আহা কত দেশ থেকে। তারা কেউ কেউ মরু অঞ্চলের নির্জন প্রান্তরে এখানে ওখানে কতই না ঘুরেছিল, পায়নি সেদিন থাকবার মতো নগরীর সন্ধান। ক্ষুধার্ত তৃষিত ছিল তারা, ম্রিয়মান ছিল সেদিন তাদের প্রাণ।
এমন কঠিন বিপদে তারা কাতর কণ্ঠে ভগবানকে ডাকল। সেই ক্লেশ থেকে তাদের তিনি তো করলেন উদ্ধার। সরল পথেই তাদের তখন নিয়ে চললেন তিনি, থাকবার মতো একটি নগরে পৌঁছে দিলেন তাদের। ভগবানের করুণার কথা ভেবে মানব জাতির হিতের জন্যে তার অপরূপ কর্মকীর্তি স্মরণে তারা এবার তার গুণগান করুক। তৃষাতুরের প্রাণ তিনি তো তৃপ্তই করেছেন, ক্ষুধিতের অন্তর শত শুভদানে ভরিয়ে তুলেছেন। তারা কেউ কেউ অন্ধকারে মৃত্যুর ছায়ায় পড়েছিল এতদিন, শৃঙ্খলে বাধা দুঃখ পীড়িত বন্দী হয়েছিল। ঈশ্বরের আদেশ তারা বারবার অমান্য করেছিল, পরাপরের ইচ্ছা তুচ্ছই করেছিল। কষ্টের ভারে তাদের প্রাণটা নুইয়ে দিলেন তিনি, ভেঙেই পড়ল তারা। তখন তাদের সহায় হলো না কেউ। এমন কঠিন বিপদে কাতর কণ্ঠে ভগবানকে ডাকলো তারা। সেই ক্লেশ থেকে তাদের তিনি বিমুক্ত করলেন, সেই অন্ধকার থেকে, মৃত্যুর ছায়া থেকে তাদের উদ্ধার করলেন। তাদের সকল বন্ধন তিনি ছিন্নই করলেন। ভগবানের করুণার কথা ভেবে মানব জাতির হিতের জন্যে তারা অপরূপ কর্মকীর্তি স্মরণে তারা এবার তার গুণগান করুক। যত ব্রোঞ্জের ফটক তিনি তো করেছেন খান খান, টুকরো টুকরো করে দিয়েছেন লোহার আগুল যত। তারা কেউ কেউ পাপে অনাচারে বোধ বুদ্ধি হারিয়েছিল, নিজেদের অপকর্মের ফলে দুঃখেই কাটছিল তাদের জীবন। যে কোনো খাদ্য গ্রহণে তাদের তীব্র অরুচি ছিল, তারা তো মৃত্যুরই দ্বার প্রান্তে এসে পড়েছিল। এমন কঠিন বিপদে কাতর কণ্ঠে ভগবানকে ডাকল তারা। সেই ক্লেশ থেকে তাদের তিনি তো বিমুক্ত করলেন। নিজের বাণীকে দূত করে তিনি সেদিন তাদের নিরাময় করলেন, তাদের বাঁচালেন বিনাশের হাত থেকে। ভগবানের করুণার কথা ভেবে মানব জাতির হিতের জন্যে তার অপরূপ কর্মকীর্তি স্মরণে তারা এবার তার গুণগান করুক। যত স্তুতিযোগ্য নিবেদন করুক তারা, আনন্দগানে বলে যাক তারা তার সেই মহাকর্মের কথা। তারা কেউ কেউ জাহাজ ভাসিয়ে সমুদ্রে গিয়েছিল, অকুল সাগরে যাত্রা করেই বাণিজ্য করছিল। তারা তো নিজেরা দেখতেই পেল ভগবানের ওই সব কর্ম, মহাকর্ম, তার অপরূপ কর্মকীর্তি গৃহীন জলের বুকে। সেদিন তিনি তো আদেশ দিতেই জাগলো মত্ত বায়ু, লাফিয়ে উঠল সাগরের যত ঢেউ, যাত্রীরা যেন আকাশে উঠে গেল। আবার নেমে এলো জলের গভীরে, সমুদ্রের পীড়ায় তাদের প্রাণ বুঝি যায়। মাতালের মতো টলতে টলতে বেসামাল হয়ে হেঁটে চলছিল তারা। তাদের সকল নাবিকই বুদ্ধি কোথায় মিলিয়ে গেল। এমন কঠিন বিপদে কাতর কণ্ঠে ভগবানকে ডাকলো তারা। সেই ক্লেশ থেকে তাদের তিনি তো রক্ষাই করলেন। ঝড়ো বাতাসকে করলেন তিনি মন্থর সমীরণ, স্তব্ধই হলো সাগরের যত ঢেউ। তখন শান্তি ফিরে এলো দেখে পুলকিত হলো তারা। তাদের তিনি তো নিয়ে চলেন অভীষ্ট বন্দরে। ভগবানের করুণার কথা ভেবে মানব জাতির হিতের জন্যে তার অপরূপ কর্মকীর্তি স্মরণে তারা এবার তার গুণগান করুক। জনসমাবেশে তার গৌরব গেয়েই চলুক তারা, প্রবীণ সভায় গেয়েই চলুক তার স্তুতি গান। নদ নদী ভরা দেশকে তিনি তো করেন মরুর মতো, শত ঝর্ণার দেশকে করেন তৃষ্ণার দেশভূমি, উর্বরতার দেশকে করেন লবণ মাটির দেশ। কেননা সেখানে বাস করে যারা তারা সবাই অনাচারী। তিনি মরুর দেশকে তিনি তো করেন পুষ্করিণীর দেশ, দগ্ধ মাটির দেশকে করেন ঝর্ণার দেশভূমি। সেখানেই তিনি যত ক্ষুধিত জনকে এনে বসান, থাকবার মতো একটি নগরী নির্মাণ করে তারা। যে যার জমিতে বীজ বনে তারা, বসায় আঙুর গাছ, প্রচুর ফসলও হয়। ভগবানের আশীর্বাদে তাদের বিপুল বংশবৃদ্ধি হয়। তাদের পালিত পশুর সংখ্যা কমতে দেন না তিনি। দুঃখে বিপাকে কত নিপীড়নে তারা তো বারংবার হয়েছিল ক্ষীয়মান সংখ্যায় শক্তিতে। তবে ভগবান যত নৃপতিকে তুচ্ছই করলেন।
পথভ্রান্ত করলেন তাদের দিক দিশাহীন মরুভূমির বুকে। এদিকে তিনি তো দীন মানুষকে দুর্ভোগ থেকে উদ্ধার করলেন, তাদের যত বংশের বৃদ্ধি ঘটালেন যত মেজদলের মতো। আজ তাই দেখে সত্যনিষ্ঠ মানুষেরা আনন্দিতই হয়, যত দুর্জন হারায় মুখের ভাষা। জ্ঞানীজন যারা এই সব কথা ভেবে দেখুক তারা, ভগবান কত করুণা করেন বুঝেই দেখুক তারা। থেসলোনিকীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র। আমরা পল, সিলভানুস ও তিমোথি, আমরা এই পত্র লিখছি। থেসলোনিকীয় ভক্তমণ্ডলী, তোমাদেরই কাছে আমাদের পিতা পরমেশ্বর ও প্রভু যীশুখ্রিস্টের আশ্রিত জন যারা পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। ভাই, তোমাদের জন্য পরমেশ্বরকে সব সময় আমাদের ধন্যবাদ জানানো কর্তব্য, আর তা জানানো সমীচীনও বটে, কেননা তোমাদের ধর্ম বিশ্বাস যথেষ্ট গভীর হয়ে উঠেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকের ভালোবাসাও দিনে দিনে বেড়েই উঠেছে। তাই যে সমস্ত নির্যাতন ও দুঃখ দুর্ভোগ তোমরা এখন সহ্য করছো, তার মধ্যে তোমরা যে কর্তব্যনিষ্ঠা ও ধর্মবিশ্বাসের পরিচয় দিচ্ছ, আমরা নিজেরা তার জন্য পরমেশ্বরের অন্যান্য ভক্তমণ্ডলীগুলির কাছে তোমাদের নিয়ে গর্বই করে থাকি। এসব কিছুর মধ্যে পরমেশ্বরের ন্যায় বিচারের সুনিশ্চিত লক্ষণ পাওয়া যাচ্ছে, কারণ এর ফলে তোমরা একদিন সেই ঐশ্বরাজ্যে বাস করার যোগ্য বলেই গণ্য হবে, যে রাজ্যের জন্য এখন এত দুঃখ লাঞ্ছনার স্বীকার করছো। কেননা পরমেশ্বরের বিচার তো ন্যায় বিচার। যারা এখন তোমাদের এত দুঃখ দুর্ভোগ দিচ্ছে, সেদিন পরমেশ্বরে তেমনি তাদের দেবেন দুঃখ দুর্ভোগ। আর তোমরা যারা এখন এত দুঃখ দুর্ভোগ পাচ্ছ, সেদিন তোমাদের তিনি দেবেন প্রাণের আরাম, শুধু তোমাদের নয় আমাদেরও। এসব ঘটবে সেই দিনটিতে, যেদিন প্রভু যীশু তার শক্তিবাহী যত দেবদূতকে সঙ্গে নিয়ে স্বর্গ থেকে এসে এক জ্বলন্ত অগ্নিশিখার মাঝখানে দাঁড়িয়ে আবির্ভূত হবেন। যারা এখন পরমেশ্বরকে মানছে না, আমাদের প্রভু যীশুর মঙ্গল সমাচারের ডাকে যারা সাড়া দিচ্ছে না, সেদিন তিনি তাদের সকলকে যোগ্য শাস্তি দেবেন। চরম সর্বনাশের অবস্থায় চিরকাল পড়ে থাকা এই হবে তাদের শাস্তি। প্রভুর সান্নিধ্য থেকে, তার সেই পরম শক্তির মহিমা থেকে দূরেই পড়ে থাকবে তারা। সেই মহাদিনটিতে তিনি তো আসবেন, তার নিজের মহিমা যেন তার ভক্তদের মধ্যে সম্পূর্ণ উদ্ভাসিত হতে পারে এবং তার প্রতি যারা বিশ্বাস রেখে এসেছে, তারা সবাই যেন তার মাহাত্ম্য অনুভবে চিরমুগ্ধ থাকতে পারে। আর তোমরা তো যে সাক্ষ্যবাণী আমরা তোমাদের শুনিয়েছি, তোমরা তো সেই সাক্ষ্যবাণীতে বিশ্বাস করেছ। এই কথা মনে রেখে আমরাও সবসময় তোমাদের জন্য প্রার্থনা করে থাকি। আমাদের ঈশ্বর তোমাদের যেমন আহ্বান জানিয়েছেন, তিনি যেন তোমাদের তেমনি যোগ্য করে তোলেন। তার মহাশক্তিতে তিনি যেন সম্পূর্ণ সার্থক করে তোলেন তোমাদের যত শুভ সংকল্প, তোমাদের ধর্মবিশ্বাস প্রণোদিত যত কর্মপ্রচেষ্টা। এইভাবে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে মহিমান্বিত হোক, আর তোমরাও মহিমান্বিত হও তারই আশ্রয়ে। এমনটি যেন হয় আমাদের ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহময় বিধানেই।